Hello everyone, welcome to my channel and welcome to a new study vlog. And this video is about 6 hours of study and I will show you guys this 6 hours of study within 4 minutes and 51 seconds. তো আজকে আমি যেগুলো পড়তেছি সেটা হচ্ছে ইংলিশ। আমি ইংলিশ কোচিং এর শীট থেকে পড়ছি, ভোকাবুলারি পার্টটা পড়ছি। অনেকে ভোকাবুলারি প্র্যাকটিস করে, প্রত্যেকদিন সকালে উঠে 10টা করে ভোকাবুলারি পড়ে, বাট আমি ওইটা পছন্দ করি না। বাট অবভিয়াসলি ওই মেথডটাও হেল্পফুল যে আপনি প্রত্যেকদিন ভোরে উঠে মানে 50টা 10টা 20টা যে কয়টা পারেন প্রত্যেকদিন একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠে ভোরে উঠেই হচ্ছে যে আপনি ভোকাবুলারি পড়া শুরু করলেন, তারপরে 1 ঘন্টা পড়লেন, আধা ঘন্টা পড়লেন, পড়ে হচ্ছে যে রেখে দিলেন, পরের দিন ওইটা রিভাইজ করে এরপর আরও নতুন কয়টা পড়লেন। অবশ্যই এই মেথডটা হেল্পফুল, কিন্তু আমি কখনো ভোকাবুলারি ওভাবে পড়ি না। আমি যেটা করি, ধরেন আমি 900টা ভোকাবুলারি পড়বো, তাহলে আমি 9 দিনের মধ্যে 900টা ভোকাবুলারি একদম একটানা পড়ে শেষ করি। দেন 1 দিন 2 দিন টাইম নিয়ে সেটাকে রিভিশন দেই। এরপরে হচ্ছে যে 5-6 দিন চলে গেলে আরেকবার রিভিশন দিই। আমি এইভাবে একসাথে সবগুলো ভোকাবুলারি মুখস্থ করি। আমি কখনো প্রত্যেক দিন একটু এভাবে করে পড়ি না। ওভাবে করে আমার রেগুলারিটি থাকে না। হয়তো অনেকের থাকে, তারা ওই মেথডটা ফলো করতে পারেন। আর আমি যে মেথডে পড়ি এভাবে চাইলে এভাবেও ট্রাই করে দেখতে পারেন। দেখেন আমি ভোকাবুলারি পড়তেছি, লিখতেছি, বারবার পড়তে হয় ভোকাবুলারিগুলা। ধরেন এই মাসে একবার পড়ছি, এই মাসে হয়তো বা 900টা পড়তে 9 দিন লাগছে। পরের মাসে যখন আমি এগুলো খুলবো আমার দেখা যাবে 900টা পড়তে 4 দিন লাগতেছে, 5 দিন লাগতেছে। তারপর মাসে যখন আমি খুলবো তখন দেখা যাবে 2 দিন লাগতেছে, 3 দিন লাগতেছে। এরকম করে আস্তে আস্তে পড়ার টাইমিংটা আসলে কমে আসে। তো দেখেন, স্টপ ওয়াচও দেখেন আর হচ্ছে যে ঘড়ির টাইমও দেখেন। ঘড়িকে আসলে আটকায় রাখা যায় না, যতই চেষ্টা করি না কেন। এই কাজ থাকে, সেই কাজ থাকে, ঘড়িকে কোনোভাবে আটকায় রাখা যায় না। অ্যান্ড আমার এই কয়েকটা দিন হচ্ছে যে আমি শুধু ইংলিশের ভেতরেই আছি। আমি গত মাসের মনে হয় 27-28 তারিখ থেকে ইংলিশ পড়া শুরু করছি যে, এবং আজকে এই ভিডিওটা হচ্ছে যে আমি গত পরশুদিন শ্যুট করেছি। তো আমি হচ্ছে যে আর 10-12 দিন আরও আমি হয়তো বা 12 তারিখ বা 13 তারিখ পর্যন্ত আমার একটা রুটিন করা আছে, এবং আমি মোটামুটি আমার রুটিন অনুযায়ী আগাচ্ছি। আমি ফুল ইংলিশ শেষ করব, এবং ইংলিশ শেষ আমার যতক্ষণ পর্যন্ত না আমার নিজের কাছে ফিল হবে যে আমার ইংলিশের প্রত্যেকটা বিন্দু পড়া শেষ হয়ে যায় নাই, ততক্ষণ পর্যন্ত শুধু আমি ইংলিশে পড়তে থাকবো। এটা খুবই একঘেয়েমি লাগে, খুব কষ্ট হয়। অনেকের পড়ার রুটিনটা এরকম থাকে যে আজকে 1 ঘন্টা বাংলা, এরপর 1 ঘন্টা ইংলিশ, এরপর 1 ঘন্টা ম্যাথ। অনেকের পড়ার রুটিনটা এরকম থাকে, এবং আমার চাকরির প্রিপারেশনের একদম শুরুর দিকে আমার পড়ার রুটিনটাও এরকম ছিল। বাট ওভাবে আমি অনেকদিন ট্রাই করলাম, অনেকদিন ট্রাই করে দেখলাম কি, সকালের দিকে যখন আমরা পড়তে বসি ভোরের দিকে, তখন মনোযোগ খুব ভালো থাকে। এখন আমার প্রত্যেক দিন সকালে বাংলাটাই বেশি করে পড়া হচ্ছে, কিন্তু একদম দিন যখন শেষ হয়ে আসে তখন আমি রুটিনে রাখছিলাম ম্যাথ। তো আমার তখন আর ম্যাথটা করতে ইচ্ছা করতো না। তো দেখা যেত আমি ভোরে উঠে একদম তাজা ফ্রেশ ব্রেন নিয়ে আমি যে পড়াটা শুরু করতে চাচ্ছিলাম, বা হচ্ছে আমি যে পড়াটা পড়তেছিলাম ওইটা আমার পড়া হচ্ছিল, আর একদম দিনের শেষের দিকে আমার রুটিনে যে সাবজেক্টগুলো ছিল ওই সাবজেক্টগুলো আমার পড়া হচ্ছিল না। তো তখন আমি শাফেল করলাম যে ঠিক আছে, কোনো দিন আমি সন্ধ্যারগুলো সকালে পড়বো, কোনো দিন সকালেরগুলো সন্ধ্যায় পড়বো। বাট ওইটা করেও আমার মনে হচ্ছিল যে না, যেই লাও সেই কুদু, সেই তো সন্ধ্যার পরে সারাদিন পড়ার পরে যখন আমি মানে রাতের দিকে 9টা-10টার পর থেকে যেগুলো পড়তেছি ওইগুলো আর আমার ভালো করে মাথায় ক্যাচ করতেছে না। তখন আমি ডিসাইড করলাম যে না, আমি তাহলে একটা সাবজেক্ট করেই শেষ করব। আর পড়তে কোথাও বেঁধে গেলে আপনারা যেটা করবেন, চট করে ইউটিউবে সার্চ দিবেন। আমি যেমন গতকালকে উড রাদার নিয়মটা মাস্টার বই থেকে বুঝতেছিলাম না, তো তখন আমি উড রাদারের নিয়মটা ইউটিউবে সার্চ দিয়ে অনেক সুন্দর ভিডিও পাইছি, যেগুলো হয়তো আমি টাকা দিয়ে কোনো টিচারের কাছে পড়েও হচ্ছে যে শিখতে পারতাম না। সো এই কথাটা বেসিক্যালি বললাম যাতে তোমরা ইউটিউবটাকে একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে পারো, এবং ইউটিউব থেকেই তোমরা মানে অনেক ভালো করে সেলফ স্টাডিটা করে নিতে পারো। তো এরপর একটু অফ টপিকে আসি। আমি এই চ্যানেলটাতে ভিডিও দেওয়া শুরু করলাম 2 মাস প্লাস মাইনাস হবে, মানে 2 মাসের থেকে একটু বেশি, 5-6 দিন বেশি হলো। তো এর ভেতরেই মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে, এত অ্যাকসেপ্টেন্স, আমার বুক লিস্ট জানতে চাচ্ছে, আমাকে রেগুলার হতে বলছে আরও বেশি। সো দিস ইজ সো মাচ অ্যাপ্রিসিয়েটিং ফর মি। আমি আসলে এতটাও এক্সপেক্ট করি নাই। তো আমি ডেফিনেটলি তোমাদের রিকোয়ারমেন্টগুলোকে মিট করার চেষ্টা করব, এবং ইনফরমেশনাল ভিডিও দিব এরপর থেকে অলওয়েজ, এবং আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।